ইসরায়েল গত কয়েকদিন ধরে একযোগে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবানন, ইয়েমেন ও গাজায়। প্রথমে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ, এরপর বিমান হামলা, সবশেষ স্থল অভিযান চালাতেও পিছপা হয়নি ইসরায়েল। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর বারবার করা যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলে হামলা আরও জোরদার করছে। ৩ মাস আগে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর মূলত গেল শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল আরও হিংস্র হয়ে ওঠে, আক্রমণের টার্গেট আরও বিস্তৃত করে। শুরুতেই পরিচিত হওয়া যাক কে এই হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের মূর্তমান আতঙ্ক হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। শেখ হাসান নাসরুল্লাহ হলেন একজন শিয়া ধর্মপ্রচারক, যিনি 1992 সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অর্থাৎ 3 দশকেরও বেশি সময় ধরে নাসরুল্লাহ হিজবুল্লাহর হাল ধরেছিলেন। হিজবুল্লাহকে বর্তমানে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। এর অন্যতম প্রধান কারণ সলেবাননের সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই আছে নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ লেবানন সহ অন্যান্য আরব দেশগুলোতেও ভীষণ জনপ্রিয়। তার হত্যার পর বিভিন্ন দেশে হওয়া প্রতিবাদী এর প্রমাণ বহন করে। ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নাসরুল্লাহর। কিভাবে হত্যা করা হয় নাসরুল্লাহকে, চলুন জেনে আসি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এ জায়গাটি হিজবুল্লাহর একটি শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত। IDF তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম X প্ল্যাটফর্মে লিখেছে, হাসান নাসরুল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবে না। শুক্রবার দক্ষিণ লেবাননের দোহাইয়েতে এক ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ। এ সময় হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্টের কমান্ডার ও ইরান রেভলিউশন গার্ডের এক সদস্য নিহত হন বলে IDF দাবি করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স এ হামলার জন্য 85টি বাংকার ব্লাস্ট বোমা ব্যবহার করে। এ অপারেশনে 8টি যুদ্ধবিমান ব্যবহার করে তারা। এক একটি যুদ্ধবিমান 15টি করে বাংকার ব্লাস্ট বোমা বহন করার ক্ষমতা রাখে। মূলত এসব বোমা ভূগর্ভে ঢুকে অনেক গভীরে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে নিখুঁতভাবে। এমন সময় এ হামলা হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে। নিউ ইয়র্কে উপস্থিত পুরো বিশ্ব নেতৃবৃন্দকে তিনি সগৌরবে এ অপারেশনের বর্ণনা দেন। লেবাননে হামলার পক্ষে যুক্তিও উপস্থাপন করেন তিনি। বৈরুতের এ সফল অপারেশনের একদিনের ব্যবধানে ইসরায়েলের দ্বিতীয় টার্গেট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির উপর শুরু করে হামলা। ইয়েমেনের রাশ ইশা ও হুদাইয়া এলাকায় হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের বন্দর, বিদ্যুৎ প্লান্টেও মুহুর্মুহু হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের এই হামলার ঘটনায় সম্ভাব্য পরবর্তী টার্গেটের আশঙ্কায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে নিরাপদ গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, মঙ্গলবার থেকে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান শুরু করে। এই পরিস্থিতিতে বেসামরিক জনসাধারণকে দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বলা হয়েছে। CNN বলছে, গত 50 বছরের ইতিহাসে লেবাননের ভেতরে ঢুকে ইসরায়েলের এই স্থল অভিযান এবারের মতো চতুর্থবার। প্রশ্ন হচ্ছে, কে হবে হিজবুল্লাহর পরবর্তী প্রধান? নাসরুল্লাহর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা এখনও নিশ্চিত করেনি হিজবুল্লাহ। গাজা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পাশে হামাস ছাড়া আর কে থাকবে সে প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, সংকট আরও প্রকট হবে। আর লেবানন সরকার আশঙ্কা করছে লেবানন যেন গাজায় পরিণত না হয়।
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো হিজবুল্লাহ, হুতি, হামাস ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোদমে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এ যুদ্ধ অব্যাহত থাকবে বলেও বারবার ঘোষণা দিচ্ছে এ যুদ্ধের কেন্দ্রীয় কমান্ডে থাকা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ব্লাটার। তেমনটাই যদি হয় তাহলে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে কি বিশ্ব? যেভাবে গাজা যুদ্ধ পশ্চিম তীর, বৈরুত থেকে শুরু করে ইয়েমেনে আছড়ে পড়ল, যেভাবে ইরানের শীর্ষ নেতারাও আক্রান্ত হচ্ছেন, তাতে তেহরানের এ যুদ্ধে সরাসরি যুক্ত হওয়ার আশঙ্কা আরও তীব্রতর হচ্ছে। আর সেরকম কিছু একটা ঘটলে যুদ্ধের কালো মেঘ গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে যেত। বিশ্ব নেতারা কিন্তু এখন পর্যন্ত নিন্দা, শান্তি প্রস্তাব ইত্যাদি শুকনো কথাতেই ঘুরপাক খাচ্ছেন। নানা হামলার বিপরীতে ইসরায়েলকে হালকা বকে দেওয়ার নীতি অনুসরণ করছেন পশ্চিমা নেতারা। বিশ্বের মানুষ জানে এই নীতি না যুদ্ধ থামাতে পারবে, না আনতে পারবে শান্তি।